বলে না গো, এরা বলবে না। কিভাবে বলি? একটা বিড়ি পান করে যদি বাথরুম যায় তবু তো বিড়ি লাগে, তো কিভাবে বলা যায় ইনশাআল্লাহ? আল্লাহর সাথে তো আদা খেলা করা যায় না, না? ঠিক। একটু আপনাকে একটা পাপীদের মধ্যে এক শ্রেণীর পাপী হচ্ছে যারা নেশাদার দ্রব্য খায় পান করে, যারা পৃথিবীতে নেশাদার দ্রব্য খায় পান করে, এদেরকে কিয়ামতের মাঠে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত, পুজ আর অত্যন্ত গরম তরল পদার্থ পান করাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম ও মিশকাতের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে। আল্লাহর ওয়াদা, যে সমস্ত পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা মিষ্টি সুস্বাদু পানি কিয়ামতের মাঠে খেতে পাবে না, পান করতে পাবে না, সেসব পাপীদের কথা বলতে গিয়ে আল্লাহ নবী উল্লেখ করেছেন নেশাদার দ্রব্য পাপীদের কথা, যারা নেশাদার দ্রব্য খায় পান করে, এরা কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করতে পাবে না। এখন আমরা উপস্থিত যত মানুষ এইখানে মঞ্চে আছি, উপস্থিত আছি, আমরা কি চাই যে কিয়ামতের মাঠে আমরা সুস্বাদু পানি পান করব না? কেউ চাই? কেউ চাই না। আমরা সবাই চাই যে কিয়ামতের মাঠে সুস্বাদু মিষ্টি পানি পান করে জান্নাতুল ফেরদাউস যাব, তাই না? এতটুকু আমাদের আশা। কিন্তু বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে তখনই মানুষ বক্তব্য শুনে আমল করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ বক্তা সাহেব চেয়ারের উপরে আছে ততক্ষণ। আমিও শেষ, আপনারাও শেষ। আমি স্টেজ থেকে নেমে যাব, আপনারা লঙ্গি তুলে বাড়ি যাওয়ার সময় একটা বিড়ি ধরাতে ধরাতে বাড়ি যাবে। এই তো মুসলমানদের নীতি। তো এদেরকে যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, ইহুদি, নাসারারা কাটবে না তো কাকে কাটবে গো? সাইলেন্স করেন, সাইলেন্স করেন। কাকে কাটবে? এদেরকে যদি ইহুদি, খ্রিস্টান, নাসারারা না কাটে তো কাকে কাটবে? ইহুদি, খ্রিস্টানেরা কখনো হিন্দুদেরকে কাটতে যাবে না। একদিন এমন কোন পত্রিকা, এমন কোন পেপার, এমন কোন খবর দেখেছেন যে কোন ইহুদি খ্রিস্টানকে হত্যা করেছে? দেখেছেন গো? এমন কোন পত্রিকা পড়েছেন যে এমন কোন হিন্দু একটা ইহুদিকে হত্যা করেছে? কথা বলে না। দেখেছেন পত্রিকা? আপনাদের তো পাশে পত্রিকা ছাপে প্রতিদিন, প্রতিদিন পত্রিকা যাবে, মালদা চলে যাবে, মালদা জেলা চলে যাবে, আমাদের ওই মুর্শিদাবাদ চলে যাবে। তো পত্রিকাতে এতদিন পর্যন্ত দেখেছেন কোন হিন্দু খ্রিস্টানকে কেটেছে? দেখতে পাবেন না। কেন? ওরা আপনার সাথে শত্রুতা রাখতে চায়, ওদের সাথে কারো শত্রুতা নেই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম জাতি আছে কেউ নিজের সাথে সম্পর্ক রাখে না, শুধু মুসলমান বাদ দিয়ে। একটাই তাদের শত্রু, একটাই টার্গেট, শুধু মুসলমানের বাচ্চাকে কচু কাটা করে নদীতে ফেলে দেবে, এটাই তাদের টার্গেট। তো আপনি যদি তাদের নীতিতে চলেন তো তাদের তখন তো কাটতে সুবিধা হয়। আপনি মদ পান করে ওই বিধাননগরে বলে দাঁড়িয়ে আছেন, তো একটা ইহুদি খ্রিস্টান এসে আপনার উপর ছুরি চালিয়ে আপনি কিছু করতে পারবেন? এখন আপনি তো মাতাল, আপনাকে এক ধাক্কা দিলে তো আপনি 10 ফুট দূরে গিয়ে পড়বেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? তো আপনি এখন কি করবেন? হিন্দু খ্রিস্টানরা কেটে কচু কাটা করে কেটে উত্তরপ্রদেশে, রাজস্থানে আরো ইত্যাদি ইত্যাদি জায়গায় ফেলে দিচ্ছে, দেখতে পান না? আপনার হুঁশ বুদ্ধি হয় না? এরপরও মাথাতে ব্রেন শক্তি বাড়ে না যে কেন ওদের সাথে চলি? আপনাকে বলতে চাচ্ছি, পৃথিবীতে সব থেকে বড় পাপের নাম কি বলেন তো? শিরক। আপনারা বুঝতে পারেন না? আসমানের নিচে, জমিনের উপরে সব থেকে বড় পাপের নাম শিরক। এত বড় পাপ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কোনো শাস্তির কথা উল্লেখ করলেন না। এত বড় পাপ, তারপরেও পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। আদমের ছেলেমেয়েরা যদি পিতামাতার অবাধ্য চলে, এরা কোশ্চেন কালে জান্নাত যেতে পারে না, কোশ্চেন কালে জান্নাত যেতে পারবে না। পাপের জগতে দ্বিতীয়তম স্থান অধিকার করেছে পিতামাতার অবাধ্য চলা পাপটি। এত বড় পাপ, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারের জন্য বললেন না যারা পিতামাতার অবাধ্য চলবে তাদেরকে হত্যা করতে হবে, যারা পিতামাতার অবাধ্য চলবে তাদেরকে জেলখানায় বন্দী করতে হবে, যারা পিতামাতার অবাধ্য চলবে তাদের আমল বাতিল হয়ে যাবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। পাপের জগতে তৃতীয়তম স্থান অধিকার করেছে মিথ্যা সাক্ষী দেওয়া পাপটি।
মিথ্যা যদি সাক্ষী দেন, এই পাপটা পৃথিবীর তৃতীয়তম মহাপাপ, এত বড় পাপ। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোন শাস্তির কথা উল্লেখ করলেন না। উল্লেখ্য যে যদি কোন আদমের ছেলে মেয়ে নেশাদার দ্রব্য খায় পান করে, তাহলে তাকে 40 লাঠি পেটাতে হবে। 40 লাঠি। কত লাঠি? 40 লাঠি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যদি কেউ নেশাদার দ্রব্য একটু বেশি পান করতেন, তাহলে তাদেরকে 80 লাঠি মারতেন, 80 লাঠি পেটাতেন। বাঁচবে বাঁচুক, না বাঁচবে না বাঁচুক, মরে যাক, তাতে কোনো যায় আসে না। তো এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তো আপনাকে বলতে চাচ্ছি, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় পাপ হচ্ছে শিরক। তারপরেও একবার দুনিয়ার উপর শাস্তির কথা ঘোষণা করলেন না। আপনি কি বুঝতে পারেন না? আল্লাহ নবী বলেছেন কেউ যদি শিরক করে মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম, তাহলে তার জন্য জান্নাত হারাম, তাহলে তার জন্য জান্নাত হারাম। এত বড় পাপ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন না যে তাকে কোনো শাস্তি দিতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে 40 লাঠি মারতে হবে, তাকে 100 লাঠি পেটাতে হবে? কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যে সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে জিজ্ঞাসা করেন যে শিরক করে তাকে মারতে হবে কিনা। সারা পৃথিবীর আলেম ওলামা কেরাম, সব ধর্মের, সব জাতির আলেম ওলামা কেরাম বলবে, দেওবন্দি, হানাফি, নাসারা, দেওবন্দি, হানাফি, ওই জামাতে ইসলামী আর আহলে হাদিস, হাম্বলি, যত জাতি আছে, যত এই ইসলামের মধ্যে পার্থক্য যত দল আছে, কেউ বলবে না যে শিরক করলে পিটাতে হবে। বলবে কিভাবে? হাদিস কোরআনে তো নাই, তো কিভাবে পেটাবে? কিন্তু ওই আলেমকে, হানাফি আলেমকে জিজ্ঞাসা করতে যান যে যদি কেউ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে তাকে কত লাঠি পেটাতে হবে? তখন ওনারাই বলবে তাদেরকে 40 লাঠি পেটাতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে এখন 40 লাঠি পেটাতে হবে। আপনি নেশাদার দ্রব্য খায় পান করে এখন বসে আছেন। আপনি আজ থেকে 29 দিন 30 দিন পূর্বে মদ পান করেছেন, কাউন্টারের মদ কিনে, ওই কাউন্টারের মদ পান করে এখন বসে আছেন। বলেন তো এখন আল্লাহ করে খুশি না নারাজ? নারাজ। আপনার উপর আল্লাহ এখন সন্তুষ্ট নন। কেন? আপনি নেশাদার দ্রব্য খায় পান করেছেন। এই মধ্যবর্তী অবস্থায় যদি আদমের ছেলেমেয়েরা নেশাদার দ্রব্য খায় পান করে মারা যায়, তাহলে এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। ওমাল্লাম ইয়াতুব, যদি তওবা না করে তাহলে এরা জাহান্নামে যাবে। যদি তওবা করে তাহলে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ক্ষমা চাইবেন কিভাবে? 40 দিন আল্লাহ এখন আপনাদেরকে তাকাবেনই না। কথা বুঝা হচ্ছে না? এখন তো 40 দিন আল্লাহ আপনাদেরকে তাকাবেন না, তো কিভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন? 40 দিন পর্যন্ত এখন ওয়েট করতে হবে যে কখন 40 দিন হয়, কখন আল্লাহকে বলি। এর পূর্বেও 40 দিন হওয়ার আগে থেকে আল্লাহকে বলা লাগবে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি ক্ষমা করো। আল্লাহ কোশ্চেন কাল নেশাদার দ্রব্য খায় পান করবো না, কোনদিন করবো না। এইভাবে বলে 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 40 দিন যাবত বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। যখন 40 দিন হবে সেই দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন। কথা বুঝতে পারেননি? তো আজকের পর থেকে যাবে তো জিনিস নেশাদার দ্রব্য খায় পান করবো ইনশাআল্লাহ। করবো আর পান করবো না ইনশাআল্লাহ। বলে না গো, এরা বলবে না। কিভাবে বলি? একটা বিড়ি পান যদি বাথরুম যায় তবু তো বিড়ি লাগে, তো কিভাবে বলা যায় ইনশাআল্লাহ? আল্লাহর সাথে তো আদা খেলা করা যায় না, না? ঠিক। একটু আপনাকে একটা আমি আয়াত দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। বলেন তো বাণী কার? আল্লাহ। আল্লাহ আদমের ছেলে মেয়েকে বলছে, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা মুহাম্মদকে বিশ্বাস করেছো, যারা তোমরা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, যারা জান্নাত জাহান্নাম ফেরেশতাদেরকে মেনে নিয়েছো, তাদেরকে বলছে তোমরা শোনো, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শাইতান, এর অপবিত্র কর্ম। এই কাজগুলি কার? শয়তানের অপবিত্র কর্ম। এতটুকু আয়াতের তরজমা করে এখানে স্টপ রেখে থামি আপনাকে কয়েকটি কথা বলতে চাচ্ছি। নেশার দ্রব্য খায় পান করা, মূর্তির পূজা করা, গান বাজনা লিপ্ত থাকা, ভাগ্যবাজি করা, টিকিট কাটা, এগুলো সব কার কাজ? কথা বলে না। বাংলাদেশের বক্তব্য শোনেন না আপনারা? তো ইসলামপুর তো পাশে, ইসলামপুরের পরে তো ঠাকুরগাঁও, তাই না?
ইসলামপুরের পরে তো ঠাকুরগাঁও, তো বক্তব্য যদি ইসলামপুরের পাশে দাঁড়ান তো বাংলাদেশের বক্তব্য শুনতে পাবে। যখন ঠাকুরগাঁও বক্তব্য দিতে গেলাম তো এই লোহার একটা ব্রিজ নেই আপনাদের, লোহার ব্রিজ আছে কোথায় ইসলামপুরে না, তো ইসলামপুরের লোহার ব্রিজটা ঠাকুরগাঁও থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। তো বাংলাদেশের বক্তাদের বক্তব্য শুনবেন যখন, তখন দেখবেন বাংলাদেশ শ্রোতারা বক্তব্য শেষ হতে না হতে বলে ঠিক বলেছে, চেঁচাই না? তো আপনাদেরকে চেঁচাতে বলছি না, আমি বলতে চাচ্ছি কথা কি বোঝা যাচ্ছে? আপনি যদি কথা বুঝতে পারেন তবুও বলেন, যদি বুঝতে না পারেন তবুও বলেন। কেন? আমি সুদূর মুর্শিদাবাদ থেকে কয়েকটা জেলা অতিক্রম করে আপনাদের এলাকাতে এসেছি। আমি এতটুকু চাই যে আপনারা আমার কাছ থেকে কিছু শিখেন, ওখান থেকে আমিও কিছু আপনার কাছ থেকে নেকি পাবো। এই আশাতে এত কঠিন কঠোর ভাবে বলা। আর আপনি যদি বক্তব্য অমনোযোগ দিয়ে শ্রবণ করেন আর সকালবেলায় চায়ের দোকানে গেলে কি যে বললো করিম বেটা কিছু বুঝতেই পারলাম না, তো বুঝবেন কিভাবে একজনের গায়ে হাত দিয়ে আছেন এখনো? গল্প করলে তো বক্তব্য বুঝতে পারবেন না। আপনাকে এক খেল আমার দিকে চেয়ে থাকতে হবে, তাহলে হাদিসের অর্থ বুঝতে পারবেন, কোরআন মাজিদের অর্থ বুঝতে পারবেন। তো আল্লাহ তাআলা বলছেন নেশাদার দ্রব্য, মদ, গান বাজনা, মূর্তির পূজা করা, ভাগ্যবাজি করা, এগুলো সব কার কাজ? শয়তানি কাজ। তো এখন যত মানুষের পকেটে বিড়ি আছে, যত মানুষ এই বিধাননগরে দার্জিলিং এ টিকিট কাটে, যত মানুষ গান বাজনা শ্রবণ করে বা বিক্রয় করে, যত মানুষ ওই টিকিট বিক্রয় করে, এদের কার সাথে এখন সম্পর্ক আছে? শয়তানের সাথে। এখন আদমের ছেলে মেয়েরা বিধাননগরের মানুষ বলুক শয়তান কোথায় যাবে? শয়তান কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউস, জাহান্নামে। আল্লাহ নবী বলছেন যদি কোন মানুষ কোন জাতিকে অনুসরণ করে চলে, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুকরণ করে চলবে সে তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। এখন যদি আপনার ছেলে মেয়ে ইহুদি নাসারাকে অনুসরণ করে, তো ইহুদিরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। তো আপনার ছেলে মেয়েও যাবে চলে। তো আপনি এখন যত রীতিনীতিতে চলাচল করছেন সব নীতিনীতি কার? শয়তানের। তো শয়তান যেখানে যাবে, আদমের ছেলে মেয়ে যারা তার কথাতে চলে, তারা কোথায় যাবে? উত্তরটা একটু ভেবে চিন্তে দিয়ে নিলে ফেসে যাবে। শয়তানি কর্ম হচ্ছে গান বাজনা শোনা, গান বাজনা লিপ্ত থাকা। শয়তানি কর্ম হচ্ছে টিকিট বিক্রয় করা, টিকিট কাটা। শয়তানি কর্ম হচ্ছে মূর্তির পূজা করা। শয়তানি কর্ম হচ্ছে মদপান করা। শয়তানি কর্ম হচ্ছে পিতা মাতাকে গালি দেওয়া। শয়তানি কর্ম হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজনের জমি জায়গা আত্মসাৎ করা। শয়তানি কর্ম হচ্ছে ফকির মিসকিনকে গালি দেওয়া। শয়তানি কর্ম হচ্ছে ভাই বন্ধুর সাথে গালিগালিজ করা, অকথ্য ভাষায় কথাবার্তা বলা। এগুলো সব কার কাজ? আরো অনেক শয়তানি কর্ম আছে। এই কর্ম মোতাবেক শয়তানের নীতি মোতাবেক যত মানুষ চলবে এরা সব এখন কোথায় যাবে? জাহান্নামে। তো এখন এই মঞ্চে আজকে তওবা করে উঠতে পারবো না ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আজকে এইখানে বলেন যে শয়তান তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, তোর মুখে লাথি মারলাম, কোশ্চেন কালেও আমাকে জিন্দেগিতে আপনি বীর পান করতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন না বলতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই বাক্য বলে যদি আদমের কোন ছেলে মেয়ে উঠতে পারে, তাহলে আদমের ছেলে মেয়ে সফল ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ তোমরা এইগুলি থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, মদ, জুয়া, হিরোইন, গাঁজা, ফেন্সিডেল, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, ফেন্সিডেল যত যাবতীয় আছে এগুলো থেকে যদি বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে। তো এখন আপনার ছেলে বিড়িও পান করে, আমার এমএ পাস ছাত্র, মাস্টার ডিগ্রি পাস ছাত্র, উনি শিক্ষকতাও করে, আপনার ছেলে মনে করেছে আমি সফল ব্যক্তি। আপনার ছেলে আসলে সফল? আপনার ছেলে ব্যাংকে চাকরি করে, আবার এদিকে সিগারেটও পান করে, আপনার ছেলে মনে করেছে আমি সফল ব্যক্তি, আমার মতো সফল আর আমাদের বিধাননগরে কেউ নেই। আপনার ছেলে সফল? আচ্ছা বলেন তো দেখি, ব্যাংকের চাকরি হালাল না হারাম? ব্যাংকের চাকরি একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম। আপনি কখনো কখনো কাপুরুষ হয়ে গেছেন, তাই ছেলেকে ব্যাংকের চাকরি দিলিয়ে দিয়েছে। কখনো কখনো হিন্দু খ্রিস্টান দ্বারা বিশ্বাসী হয়েছে, তাই আপনার ছেলেকে ব্যাংকের সাথে যুক্ত করেছেন। আমরা কি পারি না? আমরা জানি না ব্যাংকের ওই শাখা ব্যাংক নিতে পারি না আমরা? আপনাদের টাকা আছে, তার পৃথিবীর মানুষের টাকা নাই। আপনি শাখা ব্যাংক এত তাড়াতাড়ি নিলেন কেন? কেন আপনার ছেলেকে শাখা ব্যাংকে চাকরি করতে দিলেন? আপনার ছেলে কেন স্টেট ব্যাংকে চাকরি করবে? যত চাকরি করে হিন্দু খ্রিস্টানরা করবে, আপনার ছেলে যাবে, আপনি জানেন না? সুদের কারবার।
আপনি জানেন না সুদের ব্যাংক, সুদের কারবার, ওখানে চাকরি করাই পাপ, হারাম কাজ। আরে ব্যাংকের ম্যানেজারের চাকরি তো হারাম হারাম। যে লোকটা ব্যাংকের গেটম্যানের পাহারাদার দেয়, যে লোকটা গেট খোলে এবং লাগায়, ওই লোকটার চাকরি হারাম। যে লোকটা ঝাড়ু দেয় ব্যাংকের ওই ফ্লোর গুলো, ওই মেঝে গুলো, ওই লোকটার চাকরি হারাম। আপনি কি মনে করেন আপনার ছেলেকে ব্যাংকের ম্যানেজারই করালেন কেন? কেন করালেন? আপনার নীতি কেন? আপনি হিন্দুদের ধর্মে বিশ্বাসী হলেন, কেন খ্রিস্টান ধর্মে বিশ্বাসী হলেন? আপনি জানেন না যে ওই ধর্ম বাতিল, ওই নীতি চলবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছিলাম, নীতি পরিবর্তন করেন। ওই ব্যক্তি সফল যে ব্যাংকের চাকরির মুখে লাথি মেরে দিল, যে গাঁজা হিরোইন মদের মুখে লাথি মেরে দিল, সেই ব্যক্তি সফল। তাছাড়া এই 3 নাম্বার শ্রেণীর ছাত্র যারা পকেটে বিড়ি নিয়ে ঘোরে, যারা পকেটে গুটকা নিয়ে ঘোরে, যারা পকেটে মধু নিয়ে ঘোরে, যারা পকেটে তামাক নিয়ে ঘোরে, এরা সফল ব্যক্তি নয় আল্লাহর বাণীতে। আমি তো নিজের পক্ষ থেকে একটা কথা বলতে পারি না। এই যে কোরআন, এখানে আলেম ওলামা কেরামগণ আছে, সালাফি সাহেবেরা আছে, আপনারা জিজ্ঞাসা করেন যে আয়াত কোথায় আছে। আমি আপনাকে আয়াত খুলে দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুতি গ্রহণ করে আছি। এখন এই মঞ্চে বলেন যে আয়াতটা দেখতে দিয়ে যান, আমি এখনই দেখানোর জন্য রেডি আছি। আল্লাহ বলছেন যে সফল তো সেই যে শয়তানি কর্মের মুখে লাথি মেরে দিল, তারাই সফল ব্যক্তি। আজকের পর থেকে যত যুবক ভাই এবং মুরব্বী সাহেবরা এখানে বসে আছি, আজকের পর থেকে এই যাবতীয় জিনিস খাই পান করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো, শয়তান চাই তোমাদের মাঝে মদ এবং জুয়া দিয়ে ঝগড়া বিরোধ সৃষ্টি করতে। কে চাই? শয়তান চাই আদমের ছেলে মেয়ের মাঝে ঝগড়া লাগাতে চাই মদ এবং জুয়ার মাধ্যমে। তাই তোমরা প্রায় পরিবার লক্ষ্য করে দেখি, রাতের বেলায় মদ পান করে এসে স্ত্রীকে গালি দেয়, রাতের বেলায় মদ পান করে এসে মাকে গালি দেয়, রাতের বেলায় মদ পান করে এসে বাচ্চাদের উপর মারে, বাচ্চাদেরকে অত্যাচার করে, রাতের বেলায় মদ পান করে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে গালি দেয়। কথা মিলে না মনে হয়? কথা মিলছে? এই ছেলেটাকে যদি আপনি এখন শিক্ষিত বলেন, তাহলে মূর্খ বিধাননগরে কে বসবাস করছে? মূর্খ হিসেবে কে আছে? যারা মদ পান করে না তারাই মূর্খ, না যারা পান করছে তারা মূর্খ? যারা পান করে তারা। তা আপনার ছেলে এমএ পাস ছাত্র মদ পান করেছে, বিয়ার পান করেছে, ওই ফলে রস যেগুলো হারাম রস পান করেছে, সেই আপনার ছেলে মনে শিক্ষিত ছেলে। আর আপনার ছেলের নীতি এত খারাপ। আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ডাক্তার পাস করেছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে পাস করেছে, মালয়েশিয়া থেকে পাস করেছে, যে এসে এই ভারতবর্ষে দুর্নীতিবাদ শুরু করেছে। আব্দুল করিম সাহেব কিভাবে দুর্নীতিবাদ শুরু করেছে বুঝতে পারলাম না। আপনার ছেলে ওই কোম্পানির ওষুধ লিখে, যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। কথা বুঝেন? আপনার যে ছেলেটা এমবিবিএস ডাক্তার, ওই ছেলেটা কোন কোম্পানির ওষুধ লিখছে এখন? যে কোম্পানি ওকে টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে। অথচ ওই ডাক্তারটা জানে যে এই কোম্পানির চাইতে আর একটা ভালো কোম্পানির ওষুধ আছে, যদি লিখি তাহলে তাড়াতাড়ি লোকটা ভালো হবে। এই ছেলেটা আপনার ভালোভাবে জানে, কিন্তু লিখবে না কেন? ঘুষ পাবে না, যে টাকা পাবে না। তাই বলেন এখন আপনার ছেলে বিদ্যা বুদ্ধি কাজ করে কিনা? আপনার এই ছেলেকে আমরা কোনোদিন শিক্ষিত বলি না, আপনার এই ছেলেকে আমরা কোনোদিন শিক্ষিত বলি না, আপনাদের এই ছেলেদেরকে আমরা কোনোদিন শিক্ষিত মনে করি না। এদেরকে আমরা পায়ের তলে রাখতে চাই, পায়ের তলে। বলেন, যেই বিদ্যা মানুষের সেবা করতে পারে না, যেই বিদ্যা দুর্নীতিবাদ শিখায়, যেই বিদ্যা মানুষের টাকা মেরে খায়, যেই বিদ্যা মানুষের অন্যায় অবিচার করে, যেই বিদ্যা মানুষের উপর অত্যাচার করে, ওই বিদ্যাকে মাটির তলে বিধাননগরে গ্রোসারি করতে দাও অনেক ভালো না রেখে। কেন আপনি জীবিত আছেন, পৃথিবীর বুকে বেঁচে থাকতে লজ্জা লাগে না? একটু হায়া হয় না? আবার ওই যে ছেলে ইঞ্জিনিয়ার ছেলেটা, এই ছেলেটাও দুর্নীতিবাদ। ঢালাইয়ের কাজ ছিল 100 বছরের কোটা ছিল, 100 বছর টিকত। ওই ছেলেটা ঢালাইয়ের মাল মশলা দেখুন 50 বছর টিকবে ব্রিজটা। বলেন আপনার ছেলেকে পার্সোনাল জিজ্ঞাসা করেন, আমার সামনে জিজ্ঞাসা করতে হবে না। বলেন বিদ্যার মূল্য আছে কিনা? বলেন, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? সম্মানিত মুরব্বী সাহেব, তো আল্লাহ তাআলা বলছেন মানুষ কে শয়তান চাই মদ এবং জুয়ার মধ্যে ঝগড়া লাগাতে। দেখতে পান না মাঝে মাঝে জুয়া খেলে এসে স্ত্রীর উপর অত্যাচার করে, সব টাকা হেরে গেছে বেচারি, এসে স্ত্রীর উপর অত্যাচার করে। তো কানের ভেতর মালা দেয়, বলে না? বলে না বিধাননগরে খেলেন না নাকি? দার্জিলিং এ জুয়া খেলেন না আপনারা? খেলে এসে অত্যাচার হয়। বলেন দেখি আল্লাহ তাআলা কিভাবে আর বলবেন আপনাদেরকে? আল্লাহ বলছেন শয়তান তোমাদের মাঝে ঝগড়া লাগানোর জন্য দিন রাত রেডি থাকে।
দিন রাত রেডি থাকে, দিন রাত রেডি থাকে। শয়তান প্রত্যেকদিন সকালবেলা সমুদ্রের উপরে মিটিং করে। কোথায় মিটিং করে? সমুদ্রের উপরে। শয়তান একটা লাঠির উপরে থাকে। যত পৃথিবীতে শয়তান আছে, জিন জিনের আছে, সব আজাজিলের কাছে উপস্থিত হয়। আজাজিল তখন তাকে বড় পুরস্কার দেয়, তাকে সবথেকে বড় উপহার দেয় যে লোকটা তার স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগাতে পেরেছে। যেই বজ্জিন, যে শয়তান স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে এসেছে, যেই শয়তান মানুষের মাঝে ঝগড়া সৃষ্টি করে এসেছে, তাকে শয়তান বলে, বাহ বাহ, তুমি তো ভালো কাজ করেছো, তুমি তো খুব ভালো মানুষ, তুমি তো ভালো প্রাইজ পাবে। এই কথা কে কাকে বলে বলেন তো? আজাজিল তার চেলাদেরকে, পান্থারদেরকে বলে, তার কর্মচারীদেরকে, নিচে যারা থাকে তাদেরকে বলে। আপনি তো অশিক্ষিত মানুষ, বুঝেননি, মনে করেছেন জুয়া খেলাই মনেছে ওই পুরুষের পরিচয়, ক্যাসিনো খেলাই মনে হচ্ছে যেন পুরুষের পরিচয়, ওই মোবাইলে জুয়া, অনলাইনে জুয়া খেলাই যেন মনে হচ্ছে পুরুষের পরিচয়। আপনারা চার বন্ধু, চার বন্ধুর মধ্যে এক বন্ধু ক্যাসিনো জুয়া খেলেন, তো আপনি তুই পুরুষ, তুই জুয়া তো খেলতে জানিস, ওই নাকি পুরুষ। যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান তোমাদেরকে এইগুলোর মাঝে ঝগড়া লাগিয়ে আল্লাহর জিকির এবং সালাত থেকে দূরে সরিয়ে রাখতে চাই। আল্লাহর জিকির এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। দেখেন তো মিলে কিনা বক্তব্য, আল্লাহর বক্তব্য, আল্লাহর বাক্য আমাদের বক্তব্য এই কথার সাথে মিলছে কি? দেখেন, যারা মদ পান করে এরা কেউ নামাজ পড়ে? যারা নেশাদার দ্রব্য খায় পান করে কেউ আল্লাহকে ডাকে? আল্লাহ এই কথাই বলছেন যে আল্লাহ যে কথাই বললেন যে যখন মানুষ নেশাদার দ্রব্য খায় পান করে তখন এরা জিকির থেকে দূরে সরে যাবে। এরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল-হাইয়ুল কাইয়ুম বলে এই জিকিরগুলো করবে না। দেখেন, যারা নেশাদার দ্রব্য খায় পান করে এরা কেউ সালাত আদায় করে না, এরা কেউ আল্লাহর জিকির করে না। তাই তো আল্লাহ বললেন, ফাহাল আনতুম মুনতাহুন, পৃথিবীর মানুষ তাহলে কি তোমরা তাই করবে? শয়তান যে পথে তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেই পথে কি তোমরা চলবে? তো শোনো, তোমরা যদি শয়তানের কথা মোতাবেক চলো তো আমারও একটা ওয়াদা আছে, তোমাদেরকে বলি। আমার ওয়াদা হচ্ছে, যারা আদমের ছেলেমেয়েরা শয়তানের মোতাবেক চলবে, শয়তানের পথে যারা চলবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেব, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর গভীরে নিক্ষেপ করব। এটা আল্লাহর ওয়াদা। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে বারবার করে আজকের পর থেকে জুয়া, নেশাদার দ্রব্য খাই পান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে কদিন আগে কালী পূজা রাত্রি গেল, এই ছেলেগুলো যারা এখন বসে আছে আমি জানি না, তবে থাকতেও পারে নাও থাকতে পারে, সারা সারা রাত্রি জুয়ার স্থানে ছিল, সারা সারা রাত্রি। কালী পূজা রাত্রিটি এমন একটা রাত্রি, এরা মনে করেছে আমাদেরই ধর্ম, আমরাই উদযাপন করব, অথচ এটা ঈদ কাদের? এই খুশিটা কাদের? হিন্দু ভাইদের। তো আপনি কখন কখন হিন্দু হলেন? কেন আপনি কালী পূজা রাত্রে বাইরে? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আজকে থেকে 1400 বছর পূর্বে তিনি বললেন, যদি কেউ শুধু বলে যে আসো জুয়া খেলি, তাহলে তাকে এখন 100 কেজি করে চাল দিতে হবে ফকিরদেরকে, তাই না? সে 100 কেজি করে এখন চাউল দিতে হবে। খেলেননি আপনি, খেলেনি, শুধু বলেছেন ওকামের ওকা আসো খেলি, খেলেনি, শুরু করেনি। এখন 10 জন ফকিরকে কত কেজি করে চাল দিতে হবে? 100 কেজি করে। দেখছেন কত বড় পাপ। আরেকটা পাপ দেখবেন, আপনার স্ত্রীকে আতর সেন মেখে বিনা বোরখায় পর্দা ছাড়াই আজকে আপনার স্ত্রী পরপুর সামনে দিয়ে বেরিয়ে আজকে জালসার স্ত্রী এসেছে, তো আল্লাহ নবী বলছেন ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা জেনাকারিণী, ওই মহিলাটা ব্যভিচারিণী, ওই মহিলাটা জেনাকারিণী, ওই মহিলাটা ব্যভিচারকারিণী, ওই মহিলাটা জেনাকারিণী। কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যদি আমি আপনার স্ত্রীকে জেনাকারিণী বলি, তো আমি অপরাধী না আল্লাহর রাসূল অপরাধী? কি অপরাধী গো? আমি? এই জেনাকারী বাক্যটা আরবিতে আছে, তাই না ভাই? আপনি এই বাক্যটা কি আছে আরবিতে? তো আরবি। তো আপনারা একটু বুঝেন তো, এই যে এটা মনে করেন আপনাদের বিধাননগর দার্জিলিং এর কোন একটা খুব ব্রেনিয়ান ছাত্র ইংলিশে একটা ছড়া লিখেছে। কিসে? ইংলিশে। তো ইংলিশে ছড়াটা লিখেছে, যদি আমি বাংলা ট্রান্সলেট করি তাহলে বাংলা অর্থ এটা দাঁড়াবে যে দার্জিলিং বিধাননগরের মানুষ খুবই বদ। এটা অনুবাদ হবে বাংলাতে, ট্রান্সলেট হবে এটা। তো আমি যদি এটা ট্রান্সলেট বাংলাতে আমি এখন করি, তো আমি এখন অপরাধ করলাম না? যে ছেলেটা ছড়াটা লিখেছে অপরাধ করলো?
যে লিখেছে সে। তো আমি আরবি থেকে বাংলা করলাম, তো অপরাধ কে করলো এখন? আপনাদের ভাষার অপরাধী কে এখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো অপরাধী নই, আমি শুধু আরবিক থেকে বাংলা করে শোনাচ্ছি। এখন যদি মারতে হয় কাটতে হয় তো মুহাম্মদকে কাটেন, মুহাম্মদ কুমার। আমি তো আপনার কিছু ক্ষতি করতে আসি না, আমি শুধু অনুবাদ করতে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী আতর সেন্ট মেখে বিনা পর্দায় বিনা বোরখায় আতর সেন্ট মেখে পরপরসে সামনে দিয়ে যায়, তাহলে সে ব্যভিচারিণী, সে জেনাকারিণী নারী, সে ব্যভিচারিণী। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ আপনার স্ত্রীকে বিনা বোরখায় বাড়ি থেকে ছেড়ে দিয়েছেন। আপনি অশিক্ষিতের বাচ্চা, অশিক্ষিত আপনার স্ত্রীকে পর্দা না করেই আপনার স্ত্রীকে আতর সেন্ট মেখে আজকে যারা স্ত্রী পাঠিয়েছেন, কাপুরুষায় পাঠিয়েছেন। আমরা কাপুরুষ নই, আমরা এত কাপুরুষ হয়ে যাই আমাদের স্ত্রী বিনা বোরখায় বাড়ি থেকে বের হবে, এত ক্ষমতা আমাদের স্ত্রী মা বন্ধুর হয়নি। আপনি কাপুরুষ, তাই আপনার স্ত্রী বিধাননগর বাজারে বিনা বোরখায় যায়, ঢং ঢং করতে করতে বিনা বোরখায় বাড়ি চলে আসে। বলেন আপনি পুরুষ না কাপুরুষ? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বলছিলাম যে কোনো মূল্যে জোয়ার মুখে লাথি মেরে আজকে এখান থেকে ওয়াদা করতে হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আজকে এই মঞ্চে ওয়াদা করে উঠবো ইনশাআল্লাহ যে আজকের পর থেকে কোশ্চেন কালে জুয়া খেলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো একটা আয়াত পেশ করে আমি সামনের দিকে আবার এগিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়। এতক্ষণ ছিল ঈমানদার মানুষ, এতক্ষণ ছিল ঈমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছিলেন। এবার আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তা হতে বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, একটু কথা ক্লিয়ার করে বলেন। আব্দুল করিম সাহেব, কথা বুঝতে পারলাম না, একটু কথা ক্লিয়ার করে বলেন। পবিত্র যেমন হালালও তেমন, পবিত্র যেমন হালালও তেমন, দুইটার পার্থক্য আছে কি? দুটোই তো একই কথা। তো আল্লাহ তাআলা দুইটা বাক্য দুই রকম ভাবে বললেন কেন? হালালান তাইয়্যিবা, হালাল পবিত্র। তাআলা এই জন্য কথা ব্যবহার করলেন যে কখনো কখনো বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়, কখনো কখনো বৈধ প্রাণীও অবৈধ হয়ে যায়। কিভাবে? গরু, ছাগল, ওট, দুম্বা, ভেড়া, মোষ ইত্যাদি ইত্যাদি, এগুলো হালাল না হারাম? হালাল। এগুলো যদি কোনো একটা মারা যায়, মরে যদি যায়, তখন এর মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। তাই আল্লাহ বললেন পবিত্র বৈধ রুজি ভক্ষণ করো। এই কথা বুঝতে পারলেন কি? কথা বুঝতে পারলেন? বৈধ এবং পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন। এবার আপনাকে আমি বাক্যকে উল্টে দিয়ে বলতে চাচ্ছি, এত বড় পৃথিবী আল্লাহ তাআলা দিলেন, এত বড় পৃথিবীতে এত প্রকারের খাদ্য দিলেন। এই সারা পৃথিবীতে কত প্রকারের যে খাদ্য আছে আমি বোঝাতে পারি না। মানুষের অজানার বাইরে কত প্রকার খাদ্য পানি জাতীয় জিনিস আছে। এত প্রকারের খাদ্য বাদ দিয়ে ওই আপেল, কলা, খেজুর, কিশমিশ, চেরি ফল, আখরোট, পেস্তা, এগুলো সব বাদ দিয়ে আপনার কপালে বিড়ি আর গুলি জুটলো। এত দামি দামি খাদ্য বাদ দিয়ে আপনার কপালে গুটকা সিগারেট জুটলো। বাপের একটু হায়া হয় না? বাপের একটু লজ্জা হয় না? বাপ বেটাকে বিড়ি আনতে বলে গো, বাপ বেটাকে, বাপে বেটাকে বলে, বেটা ওই বিড়ির দোকান, মুদি খেলা দোকান, এক মুঠো বিড়ি এনে দেয়। একে যদি বাপ বলেন তাহলে আসলে অশিক্ষিত পিতা কে? আমরা তো বুঝতে পারলাম না। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহ বলছেন পবিত্র যে ভক্ষণ করো, বৈধ জিনিস খাও। এত বড় পৃথিবীতে কিছু জুটলো না আপনার কপালে? কি দিয়ে যে আপনাকে বুঝাই নেশা দ্রব্যের ব্যাপারে? আমি আপনাকে কিভাবে বুঝাবো নেশা দ্রব্য নিয়ে? আপনারা কেন বুঝতে চাইছেন না? আজকের পর থেকে কেন এগুলো খাই পান করবেন আমি তো বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমরা এই ব্যাপারে শয়তানের পথ অনুসরণ করিও না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের খোলাখুলি শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, শয়তান কখনো মানুষের বন্ধু নয়, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। ওই যে আল্লাহর সাথে ওয়াদা করে নেমেছে, আল্লাহকে বলেছেন, আল্লাহ এই আদমের ছেলে মেয়ের কারণে আমাকে তুমি জাহান্নামী ঘোষণা করলে, আল্লাহ তুমি আদমের ছেলে মেয়ের কারণে আমাকে পাপী ঘোষণা করেছো, আল্লাহ তুমি আমাকে আদমের ছেলে মেয়ের জন্য কাফের ঘোষণা করেছো, আল্লাহ আমিও তোমার সাথে ওয়াদা করে নামছি, আমি আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যেতে পারে, আদমের ছেলে মেয়েকে আমি দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যেতে পারে, আদমের ছেলে মেয়েকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না ভরে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি তাদের পিছে ছাড়বো না, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদা করলাম। তখন আল্লাহ আল্লাহ তাআলা ওই ইবলিসকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমিও বলে দিলাম আমার আদমের ছেলেমেয়েরা যত পাপ করবে করুক, হাজার পাপ করবে করুক, পাপ করার পরে সে যদি আমাকে একবার বলে, আল্লাহ ভুল করেছি, আল্লাহ বুঝতে পারিনি এত বড় পাপ, আল্লাহ গো বুঝতে পারিনি শিরক এত বড় পাপ, বেদাত এত বড় পাপ, আল্লাহ বুঝতে পারিনি, তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি দয়া করো। এইভাবে যদি আদমের ছেলে মেয়ে বলে, আজ শোন ইবলিস, আমি আমার আদমের ছেলে মেয়ে সবকে ক্ষমা করে দেব, সবকে ক্ষমা করে দেব আল্লাহ। আপনি তো ক্ষমা চাইতে শিখলেন না, ক্ষমা চাইতে শিখতে হয় ওই ওই মাঝাবি ভাইদের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া হলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দোয়া হলো গো। আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে তার প্রশংসা করতে হয়, প্রশংসা। আচ্ছা একটু দেখাই আপনাকে, আপনাদের এই বিধাননগরে দার্জিলিং জেলাতে খুব টাকা পয়সাওয়ালা মানুষ, তো অনেক টাকা আল্লাহ দান করেছেন তাকে, তো এই লোকটার কাছে যদি টাকা কর্জ চাইতে যান, ধার চাইতে যান, গিয়ে যদি তাকে বলে 10,000 টাকা লাগবে দে তো, আমার বাপ খুব অসুস্থ আছে, ওই লোকটা 10,000 টাকা দিবে? দিবে গো? দিবে না। ওই লোকটাকে আবার এইভাবে কথা বলেন যে, ভাইয়া আমাদের বিধাননগরে শুনেছি যে আপনি খুব টাকাওয়ালা মানুষ, লোকের মুখে শুনেছি যে আপনি মানুষকে খুব টাকা ধার দেন, খুব মানুষের সহযোগিতা করেন, তো আমার আব্বু হাসপাতালে আজকে 10 দিন থেকে ভর্তি আছে, দা ভাইয়া তো যদি 10,000 টাকা দিতেন তো আমার খুব উপকার হতো। এই যে তার একটা বলা টেকনিক, তার অন্তরটাকে আপনি জয় করে নিলেন, এর কাছে এখন 10,000 করে লোকটা এখন আপনাকে খুশি 20,000, বুঝতে পারেননি? তো আল্লাহর কাছে চাইতে হলে কিছু কলা কৌশল করা লাগে। আল্লাহকে যদি সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমি পাপ করেছি ক্ষমা করো, ক্ষমা করবে? ক্ষমা করবে না। তো আগে আল্লাহকে বলতে হবে, এইভাবে বলা শুরু করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ফাতিহা বলেন সূরা, তারপরে দরুদ ইব্রাহিম পাঠ করেন, তারপর আরবি যা যাবতীয় জানেন সব কিছু বলার পর এবার বাংলাতে বলতে শুরু করেন, আল্লাহ তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি বড় দয়াবান, করতে পারে না, তুমি ছাড়া কেউ পাপ থেকে বাঁচাতে পারে না, তুমি ছাড়া কেউ অসুখ থেকে মুক্তি করতে পারে না। এই সব কথা বলে তার প্রশংসা করার শেষ পর্যায়ে বলেন, আল্লাহ আমি অমুক ব্যক্তির সাথে খারাপ আচরণ করি, তুমি আমাকে ক্ষমা করো। এখন বলেন তো আল্লাহ ক্ষমা করবে কি করবে না? এবার আল্লাহ ক্ষমা করবে। তো চাওয়া শিখতে হয়, মাঝাবি ভাইদের মতো বলবেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। 10 বছর থেকে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন। 10 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি এইভাবে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবে না। দোয়া যে রাসূল পদ্ধতিতে হয় না, দোয়া করতে হবে কার পদ্ধতিতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যে যাবতীয় যত কর্ম আছে সব কর্ম কার পদ্ধতিতে করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হয় তাহলে ইবাদত দোয়া কবুল হবে, নচেত এই দোয়া কোশ্চিন কালেও কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এটাই আমাদের মূল টার্গেট, এটাই আমাদের মূল লক্ষ্য। সম্মানিত